জানো মা, এই মুস্তাক ছোটবেলায় আমার ক্লাসে যখন পড়াশোনা করত, সে ভীষণ দুরন্ত এবং ব্রিলিয়ান্ট ছিল। আমার হাতে কত যে বেতের বাড়ি খেয়েছে না, তাই তো আজ সে এত বড় অফিসার হয়েছে, তাই না মুস্তাক? জি স্যার, আপনার সেই কড়া শাসন আর বেতের বাড়ি খেয়েছি জন্যই আজ আমি সচিব হয়েছি। আব্বা, আব্বা, কি রে, কি হয়েছে? তোমার কথা অনেক শুনেছি, আর শুনবো না। কি হয়েছে বলবি তো। কালাম মাস্টারের গোষ্ঠী কিন্তু আমি উদ্ধার করে দেবো একবারে। কি করেছে কালাম মাস্টার? কালাম মাস্টার সবার সামনে আমাকে মারিছে, আমাকে অপমান করেছে। শুধু কি তাই, তোমাকে নিয়েও বাজে কথা বলছে, আর মৃত দাদার দিকে নিয়েও বাজে কথা বলছে। কি এত বড় সাহস কালাম মাস্টারের? চল তো যাই। আর আব্বা শোনো, আর একটা কথা, তুমি যে আজ বিচার না করতে পারো, তাহলে কিন্তু কালাম মাস্টার কিন্তু লাখ মুখ ফাড়া হালা দেবো একবারে। এই থাম, আমি থাকতে তোর বিচার করা লাগবে? কালাম মাস্টার কি হয়েছে আমি বিচার করছি, আয়। চলো। আসসালামু আলাইকুম শেখ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কই যাও রে বা? কালাম মাস্টার বাড়ি যাই চাচা। ও খবর তাহলে তোমরাও পেয়ে গেছো। কিসের খবর চাচা? আরে কিসের খবর মানে? আমাদের গ্রামের কৃতি সন্তান শিক্ষা সচিব হ্যাঁ, এবং তার ওয়াইফ হ্যাঁ, সেও কিন্তু সচিব হ্যাঁ। কালাম মাস্টারের সঙ্গে ওনার বাসাতেই দেখা করতে আসছে। তো ওনাকে দেখার কি আছে? আরে দেখার কি আছে মানে, দেখো এই সচিবদের জন্য কত বড় লোক মানুষ কোট টাই প্যান্ট পরে সচিবালয়ের যে নিচে বসে থাকে ঘন্টার পর ঘন্টা, দেখা করার সুযোগ পায় না। সেই কৃতি সন্তান আমাদের গ্রামের মানুষ আমাদের গ্রামে আসছে, আর বলছো দেখা করার কি আছে? শোনো একটা কথা বলি ভাইজান, মনে কিছু নিয়েন না। শোনো, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়, ঠিক আছে? একজনকে সম্মান করলে অবশ্যই তুমিও সেই সম্মান পাবা, বুঝতে পারছো? আব্বা, আজারের কথা শোনার দরকার নাই, চলো তো। স্যার আছেন? স্যার, হ্যাঁ, আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি মানে আপনি মুস্তাক না? জি স্যার, আপনি ঠিকই ধরেছেন, আর আমি আপনার ছাত্র মোস্তাক। স্যার, আপনি আমাকে আপনি বলে লজ্জা দিবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা বুঝি বৌমা? জি স্যার, এটা আপনার বৌমা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো মা? জি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন সবাই? হ্যাঁ, তোমরা এই সময় আমার বাসায় এসেছো, কোথায় যে তোমাদেরকে বসতে দেই। স্যার, আপনি এত ব্যস্ত হবেন না, আমরা সারাদিনই তো বসেই থাকি। ওর মুখে আপনার এত কথা শুনেছি যে আপনাকে দেখার লোভটা আমি সামলাতে পারলাম না। এবার বলুন, আপনি শহরে কবে আসছেন? আর শহরে আসলে অবশ্যই আমাদের বাসায় আসবেন। যাবো যাবো মা, যাবো। জানো মা, এই মুস্তাক ছোটবেলায় আমার ক্লাসে যখন পড়াশোনা করত, সে ভীষণ দুরন্ত এবং ব্রিলিয়ান্ট ছিল। আমার হাতে কত যে বেতের বাড়ি খেয়েছে না, তাই তো আজ সে এত বড় অফিসার হয়েছে, তাই না মুস্তাক? জি স্যার, আপনার সেই কড়া শাসন আর বেতের বাড়ি খেয়েছি জন্যই আজ আমি সচিব হয়েছি। আপনার কথা, আপনার বেতের আঘাত আর চরম শাসন আমার এখনো মনে পড়লে চিরস্মরণীয় হয়ে আছে আমার কাছে। সেই গ্রামের খেলাধুলা, গ্রামের মেঠো রাস্তা আর আপনার শাসন আজও ভুলতে পারেনি স্যার। আজকে দেশের আইন পাল্টেছে, স্কুল কলেজে বেতের ব্যবহার বন্ধ হয়েছে, অভিভাবকদের অত্যাচারে শিক্ষকরা আজ জোরে করে কথা বলতে পারে না, ছাত্ররা আজকে সুশাসনে শাসিত হতে পারছে না। তাই আজ যুব সমাজের অবক্ষয়, ছাত্রছাত্রীদের অনেক অবক্ষয় স্যার। মাদক এবং বিভিন্ন দিকে ছেলেমেয়েরা ঝুঁকে পড়ছে। তুমি ঠিকই বলেছো। সরকার স্কুলে বেতের ব্যবহার বন্ধ করে দেওয়ার পর থেকে এই ছোট ছোট ছেলে মেয়েগুলোকে কিছুতেই কন্ট্রোল করতে পারছি না। আবার বেশি শাসন করলে তারা বাড়িতে গিয়ে কমপ্লেন করে, বাড়ি থেকে নালিশ আসে।
ছেলেগুলোকে আর কন্ট্রোল করতে পারছি না। যাই হোক, জাহাঙ্গীর, জাহাঙ্গীর, হ্যাঁ আঙ্কেল বলেন। হ্যাঁ হ্যাঁ, শোন শোন শোন, তুই একটা কাজ কর, তুই তোর আন্টিকে গিয়ে বলবি ঢাকা থেকে মেহমানরা চলে এসেছে, হ্যাঁ, তারা যেন রান্না বান্না রেডি করে। যা 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 যা। আন্টি হ্যাঁ 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 বাবা, হ্যাঁ হ্যাঁ বাবা, এসো এসো, আমরা ভেতরে গিয়ে বসি। এসো এসো মা, এসো। আয় বাবা, আয়। শোন, আমার চোখ থেকে কালো পর্দা সরে গেছে। সরকার বেতের ব্যবহার স্কুলে বন্ধ করেছে, কিন্তু বাড়িতে না। এখন থেকে বাসায় একটা বেত রাখবো। যদি তুই কালাম মাস্টারের সঙ্গে বেয়াদবি করেছিস, তাহলে এই বেত তোর পেটে ভাঙবো। বাবা চুপ!